হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, নাও ইউ আর ওয়াচিং পাঠশালা 247 বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর নূতন পাঠ্যক্রম অর্থাৎ তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস পাল্টানো হয়েছে অর্থাৎ চেঞ্জ হয়েছে। তোমাদের এবছর অর্থাৎ থেকে একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার পরীক্ষা দিতে হবে, প্রথম এবং দ্বিতীয়, এবং দ্বাদশ শ্রেণীতে তোমাদেরকে দিতে হবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার, অর্থাৎ 2 বছর মিলিয়ে তোমাদের মোট 4টি সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। আজকের সেই সিলেবাসের অর্থাৎ নতুন সিলেবাসের অন্তর্গত বাংলা বিষয়ের যে নতুন গল্প, কবিতা, নাটক ইত্যাদি অ্যাড হয়েছে অর্থাৎ নতুন একেবারে পাঠ্যক্রম, সেই নিয়ে আলোচনা করব। সঙ্গে তোমাদের নাম্বার বিভাজন কি থাকবে, অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে কেমনভাবে পরীক্ষা দেবে, কেমন নাম্বার বিভাজন থাকবে, তার পূর্ণাঙ্গ একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। চলো আজকের ভিডিও শুরু করা যাক। যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। প্রথমে দেখে নাও একাদশ শ্রেণীতে তোমাদের যে প্রথম সেমিস্টার দিতে হবে সেই প্রথম সেমিস্টারের নাম্বার বিভাজন। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হবে তোমাদের এমসিকিউ টাইপসের, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এখানে গল্প থেকে তোমাদের 8 নাম্বারের এমসিকিউ থাকবে, প্রবন্ধ থেকে থাকবে 5 নাম্বারের এমসিকিউ, কবিতা থেকে থাকবে 7 নাম্বারের এমসিকিউ, এবং আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে থাকবে 5 নাম্বারের এমসিকিউ, ভাষা থেকে থাকবে 10 নাম্বারের এমসিকিউ, এবং বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে 5 নাম্বারের এমসিকিউ। চলে আসি আমরা তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে কেমন কোশ্চেন কাঠামো থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এসএ কিউ এবং এলএ কিউ টাইপসের প্রশ্নের উত্তর লিখতে হবে 40 নাম্বারের। গল্প থেকে তোমাদেরকে 5 নাম্বারের একটি ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন লিখতে হবে। কবিতা থেকে তোমাদের 2 নাম্বারের একটি প্রশ্ন এবং 3 নাম্বারের একটি প্রশ্ন লিখতে হবে। নাটক থেকে তোমাদেরকে লিখতে হবে 5 নাম্বারের একটি প্রশ্ন। পূর্ণাঙ্গ সহায়ক পাঠ অর্থাৎ গল্প বই থেকে তোমাদের লিখতে হবে 2 গুণ 2 অর্থাৎ 2টি প্রশ্নের উত্তর 2 নাম্বারের, এবং 3 নাম্বারের 2টি প্রশ্নের উত্তর। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির থেকে তোমাদের 2 নাম্বারের একটি প্রশ্ন থাকবে এবং 3 নাম্বারের একটি প্রশ্ন থাকবে, এবং প্রবন্ধ রচনা থেকে থাকবে তোমাদের 10 নাম্বার। এই হলো তোমাদের মোট 40 নাম্বার দ্বিতীয় সেমিস্টারের। তো চলো আমরা চলে আসি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যে নতুন সেমিস্টার সিস্টেমের সিলেবাস দিয়েছে সেটির দিকে। প্রথমে তোমরা দেখে নাও সেমিস্টার 1-এ কোন গল্প তোমাদের পড়তে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার 1 পূর্ণমান 40 অর্থাৎ 40 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে এমসিকিউ টাইপসের সবকটি প্রশ্ন থাকবে। গল্প থাকছে তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এ পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রবন্ধ থাকছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। কবিতা থাকছে 2টি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। চলো আন্তর্জাতিক গল্প থাকছে তোমাদের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বড়, গ্যাব্রিয়াল গার্সিয়া, এটি থাকছে। ভারতীয় কবিতা থাকছে চরণ কবি, ভারভারা রাওয়ের লেখা। ভাষা থেকে তোমাদের পড়তে হচ্ছে বিশ্বের ভাষা ও পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতের প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য। বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পর্ব 1 এবং 2 করে তোমাদের পড়তে হচ্ছে। পর্ব 1-এ পড়তে হচ্ছে প্রাচীন ভাষা অর্থাৎ বাংলা, সমাজ ও সাহিত্য। পর্ব 2-তে পড়তে হচ্ছে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদক, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী প্রভৃতি। এই গেল তোমাদের প্রথম সেমিস্টারের অর্থাৎ একাদশ শ্রেণীতে যে তোমরা প্রথম সেমিস্টার দেবে 2025-এ তার পূর্ণাঙ্গ সিলেবাস। চলে আসি আমরা সেমিস্টার 2 অর্থাৎ একাদশ শ্রেণীতে শেষের দিকে তোমরা যে পরীক্ষাটি দেবে সেখানে কেমন ধরনের তোমাদের সিলেবাস দিয়েছে দেখে নাও। গল্প থেকে তোমাদের 2টি গল্প পড়তে হবে, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং তেরেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা। কবিতা থেকে তোমাদের পড়তে হবে, তোমরা দেখতে পাচ্ছ কবিতা থেকে পড়তে হচ্ছে ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা। 2 নাম্বার কবিতা পড়তে হচ্ছে লালন শাহ ফকিরের গান, লালন শাহের লেখা, নুন জয় গোস্বামীর লেখা। নাটক পড়তে হচ্ছে আগুন,
বিজন ভট্টাচার্যের লেখা। চলো চলে আসি আমরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এখানে তোমাদেরকে পড়তে হবে পঞ্চতন্ত্র, সৈয়দ মুজতবা আলীর লেখা। এখান থেকে সাব অধ্যায় আছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এই 4টি পড়তে হবে। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকে তোমাদের পড়তে হবে আধুনিক বাংলা সাহিত্য, যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। লৌকিক সাহিত্যের মধ্যে তোমাদেরকে পড়তে হচ্ছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা, কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, কবিতার গীত কবিতার ধারা ইত্যাদি তোমাদের পড়তে হচ্ছে। এছাড়া তোমাদের পড়তে হবে কবিতায় মাইকেল মধুসূদন দত্তর অবদান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও তার পরবর্তী ধারা। কথা সাহিত্যে তোমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইত্যাদি। এছাড়া নাটক থেকে তোমাদের পড়তে হবে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য, এছাড়া অন্যান্য। প্রবন্ধ রচনায় চলে আসি আমরা, অর্থাৎ তোমাদের সেমিস্টার 2তে 10 নম্বরের যে প্রবন্ধ থাকবে সেখানে কেমন থাকবে দেখে নাও। নাম্বার 1 অর্থাৎ 1 নম্বরে তোমাদের জন্য থাকবে রচনার লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেয়া হবে। অর্থাৎ আগে যেমন রচনা তোমাদেরকে এক লাইনে দেয়া হতো, মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখতে দিয়েছে, অথবা একটি গাছ একটি প্রাণ সম্পর্কে লিখতে দিত, একেবারে ডাইরেক্ট দিয়ে দিত এক লাইনে, সেটা থেকে তোমাদের প্রবন্ধ রচনা করতে হতো। কিন্তু এবারে ওটা থাকবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেমনভাবে রচনা আসে, অর্থাৎ মানসচিত্র দেওয়া থাকে, অর্থাৎ তথ্য সম্ভার দেওয়া থাকে, তার উপর বেস করে তোমাদেরকে রচনা লিখতে হয়। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে 10 নম্বরের রচনায় একই রকম কাঠামো অনুশীলন, মানে একই রকম কাঠামো দেয়া থাকবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র, প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে, অবশ্যই হেডলাইন দেয়া লাগবে। নাম্বার 2, একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে এবং বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম একাদশ শ্রেণীতে তোমাদের যে 2টি সেমিস্টার পরীক্ষা দিতে হবে বাংলা বিষয়ে, তার সম্পূর্ণ সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে। পরবর্তীতে আমরা বাকি সাবজেক্টের সিলেবাসগুলি নিয়ে আলোচনা করব এইভাবে। এছাড়া তোমাদের যখন একাদশ শ্রেণীর নতুন ক্লাস শুরু হয়ে যাবে, আমাদের চ্যানেলে নিয়মিত তোমাদের জন্য ভিডিও আসতে থাকবে, সাজেশন থেকে শুরু করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, বিষয়ভিত্তিক আলোচনা ইত্যাদি। তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। ধন্যবাদ।